আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আপনাদের প্রত্যেকটা দিনই আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই আগামীকাল সম্পর্কেও আমি বিস্তারিত আপনাদের আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ২৯শে ডিসেম্বর, চতুর্দশী তিথি এবং জ্যেষ্ঠা নক্ষত্র, গণ্ডযোগ। এবার আসুন ১২টি রাশির বিস্তারিত ভালো এবং মন্দ নিয়ে। দেখুন, প্রত্যেকটা দিনই ১২টি রাশির ভালো থাকতে হবে তার কোনো মানে নেই, খারাপ থাকতে হবে তার কোনো মানে নেই। হয়ও না। খারাপ এবং ভালো দুটোই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই কোন রাশির খারাপ, কোন রাশির ভালো, এটা আমার জানানোর উদ্দেশ্য। জানাবো, তারপরে আপনারা আপনাদের মতো করে চলবেন। যাদের বিষয়ে খারাপ কিছু বলবো, তারা অবশ্যই সেটাকে আউট করে দিতে পারবেন। খারাপটা আপনার জীবনে ঘটবে না, যদি আপনি জানতে পারেন। আর না জানলে তো ঘটবেই। অজান্তে অনেক কিছুই ঘটে। তাই আমি মনে করি এই আলোচনা প্রত্যেকেরই দেখা উচিত। তারপরে বুঝে শুনে চলা উচিত। যখন আপনি বুঝতে পারবেন আপনার রাশি নিয়ে আমি আলোচনা করছি কোনো নেগেটিভ, তখন সেটাকে আপনি 100% এড়িয়ে যেতে পারবেন। আর যখন আপনাকে নিয়ে আমি ভালো কিছু বলছি, তখন খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। জেনে রাখার মজাটাই এটা। আপনি যখন জানতে পারবেন, তখন আপনি সেইভাবে প্রস্তুত থাকতে পারবেন, তৈরি থাকতে পারবেন। যে কারণে প্রত্যেকটা দিনই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। সঙ্গে থাকুন, আরো অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আপনারা বুঝেই গেছেন, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনারা অনেকেই কিন্তু জীবনটাকে গুছিয়ে নিতে পারেন। কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা তাদের জীবনে কোনো উন্নতি করতে পারছে না, কারণ তারা কোনো না কোনোভাবে এই কিছুই বুঝতে পারছে না। শুধু তাদের ধারণা আমার রাশি, উনি যা বলছে আমি সব পেয়ে যাবো ঘরে শুয়ে বসে। তাদের উদ্দেশ্যে আমি বলছি কিছুই মিলবে না। কারণ এটা আমি আপনাদেরকে জাস্ট অ্যালার্ট করার জন্য বলি। যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি সবটাই আপনার সঙ্গে ঘটতে পারে, যদি আপনি চান তো। আমি বলব আপনার সাথে সব ঘটে যাবে, একদম ভুল। আমি বলব যদি আপনি শুনে বুঝে মিলিয়ে নিয়ে চলতে পারেন, 100% মিলবে। এগুলোই বোঝার বিষয় আছে। অবশ্যই আমি প্রত্যেকটা দিন আপনাদের একই কথা বলি। এর মধ্যে বেশ কিছু জাতক জাতিকারা আছেন তারা অনেকটাই বোঝে বা তাদের জীবনের পরিবর্তন ঘটিয়েও ফেলেছে। কিন্তু আবার উল্টোটা, বেশ কিছু জাতক জাতিকারা আজও কিছু বুঝতেও পারে না। তাদের জীবনে কোনো পরিবর্তনও আনতে পারেনি। সেম জায়গায় দাঁড়িয়ে আছে, আমার নয়, নানা রকম নানা চ্যানেলের প্রোগ্রাম দেখছে, এপ্লাই করছে না। তারা কিন্তু একই জায়গায় আছে, কোনো পরিবর্তন নেই। তাই শুধু শুনলে দেখলে হবে না, এপ্লাই করতে হবে। নিজের যে মনটাকে কন্ট্রোল করতে হবে। নিজের জন্য কিছু করতে হবে। আপনি যদি নিজেকেই নিজে না সময় দিতে পারেন, তাহলে কি করে হবে? নিজেকেই যদি আপনি সারা জীবন ফাঁকি দিয়ে যান, তাহলে কি হবে? কিছুই হবে না। পিছিয়েই থাকবেন। অবশ্যই আমি আপনাদের কোন দিকটা ফলো করবেন, কোন দিকটা অনেকটাই সতর্ক থাকবেন বলব, বোঝানোর চেষ্টা করব। তারপরে আপনাদের দায়িত্ব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, সরাসরি এসে এবং অনলাইন। সরাসরি যদি আসতে চান তাহলে অবশ্যই এটা নদীয়া বীরনগর চলে আসতে পারেন এবং তারাপীঠটা আপনি নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমাদের এখান থেকে আপনাকে তারিখটা জানিয়ে দেওয়া হবে। আর নদীয়া বীরনগর যেটা, সেটা ৩ দিন পেয়ে যাবেন সপ্তাহে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই সোম, মঙ্গল ২ দিন বন্ধ থাকবে, ৩০ এবং ৩১ তারিখ ডিসেম্বর মাসের। কারণ এই ৩০ তারিখ অমাবস্যা আছে, আমাদের অমাবস্যার কিছু কাজ চলে, সে কারণে বসা হবে না। এবার আসুন, যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, তারা কিভাবে যোগাযোগ করবেন? ঠিক একই প্রসেসে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, "আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই, নিয়ম কি আছে?" আমার এখান থেকে আপনাকে প্রসেস পাঠানো হবে, অর্থাৎ সিস্টেম কিছু আছে পাঠানো হবে, কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে। তাহলে এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন দুটোতেই এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন খুব সহজে। কিন্তু অনেকে করছেন কি, নাম্বারটা নিয়ে কল করে বসছেন। কল করলে আপনার কল রিসিভ হবে না, আর ঢুকবেও না। তাই এই ভুলগুলো কখনো করবেন না, সময় নষ্ট হবে। এবার আসুন, এই যে দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি, এক করে তাদের নামগুলো বলব এবং আমি সতর্ক করার চেষ্টা করব। এবার আপনার দায়িত্ব। যেগুলো দেখবেন নেগেটিভ আলোচনা, সেগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন, সরিয়ে দিতে পারবেন আপনার জীবন থেকে। আর যেগুলো পজিটিভ আলোচনা, সেগুলোকে লুফে নিতে পারবেন। এটাই হচ্ছে মজা, জানা থাকলে। আর না জানা থাকলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই
অবশ্যই সম্পূর্ণ দেখার পরে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখুন মেষ রাশির যদি বলি, ১২টি রাশির ১ম রাশি মেষ। মেষ রাশির যথেষ্ট ভালো সময় থাকবে। এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু আ কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেকোনো শুভ খবর আপনি পেতে পারেন। আর্থিক উন্নতি হবে। অবশ্যই পজিটিভ ভালো। বৃষ রাশির দারুণ সময় থাকবে। বৃষ রাশির ফাটকায় অর্থ আসতে পারে বা কেউ গিফট করতে পারে, প্রেজেন্টেশন দিতে পারে, হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। কোনো জায়গা থেকে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। ইনকাম তো আপনার বৃদ্ধি পাবেই। তাই এই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যেও বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একই কথা বলব। অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, তা না হলে কিছু খারাপ সময়ের সম্মুখীন আপনি হতে পারেন। কি ধরনের খারাপ সময়? হঠাৎ করে দেখবেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, ঋণ ধার করে ফেলবেন। বা যারা ঋণ ধার করে ফেলেছেন তাদের কিন্তু মানসিক একটা চাপ, প্রেশার আসবে আগামীকাল সেই ঋণ ধার শোধের কারণে। অর্থাৎ আপনি আর্থিক রিলেটেড কিছুটা সমস্যায় পড়বেন আগামীকাল। তাই এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তাহলে অনেকটাই কিন্তু আপনি সতর্ক থাকতে পারবেন, অনেকটাই কিন্তু আপনি এগুলোকে এড়িয়ে যেতে পারবেন। তাই এই জায়গাগুলো আমি আপনাদেরকে মনে করানোর চেষ্টা করি, এলার্ট করার চেষ্টা করি। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আপনার উটকো ঝামেলা, সম্পর্ক হানি হতে পারে। অর্থাৎ আপনি হঠাৎ করে ঝামেলায় ফেঁসে যেতে পারেন। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে বা লাভ রিলেশনে ফাটল ধরতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির আগমনে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। একটু সতর্ক থাকলে এগুলো সবটাই আপনি এড়িয়ে যেতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের সময়টা ভালো থাকবে আগামীকাল। আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু হাতে কিছু অর্থ এসে ধরা দিতে পারে। শুধু অর্থ নয়, নতুন কোনো জাতক বা জাতিকার সাথে আপনার পরিচয় বাড়তে পারে। সেই জায়গা থেকে আপনার ভাগ্য খুলতে পারে। তাদের থেকে কোনো রকম শুভ খবর বা যোগাযোগ আপনার তৈরি হয়ে যেতে পারে। তাই এটা অত্যন্ত শুভ যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় থাকবে। আপনার মনটা খুব আনন্দে ভরপুর থাকবে আগামীকাল। দেখবেন আপনার বাড়িতে কেউ হয়তো বেড়াতে আসছে, ঘুরতে আসছে বা কোনো আত্মীয়স্বজনের একটা শুভ খবর আপনি পেলেন। এই আত্মীয়স্বজন এবং লোকজন নিয়ে একটা আনন্দে আপনার দিনটি আগামীকাল কাটতে পারে। তবে অবশ্যই কর্মের দিকটা একটু পিছিয়ে পড়তে পারেন, তবে তাতে কোনো অসুবিধা হবে না। আপনি কিন্তু আপনার আনন্দ দিয়েই দিনটি কাটাবেন। সেটা সকলের সাথে একত্রে থাকা, একত্রে হাসি, আড্ডা এগুলো করে আপনি কিন্তু দিনটা কাটাতে পারবেন যদি আপনার কন্যা রাশি হয়। এবং তুলা রাশির জন্যও কিন্তু যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে কোনো সুযোগ আসতে পারে, কোনো যোগাযোগ তৈরি হতে পারে এগুলো পজিটিভ এবং আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই শক্তিশালী হবেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে কথাটা বলব সেটা হচ্ছে আপনার ছোট বা বড় কোনো স্বপ্ন পূরণের শুরুয়াত হতে পারে আগামীকাল। হঠাৎ করে দেখবেন যেটা বহুদিন ধরে যাচ্ছিলেন, হচ্ছিল না, সেটা শুরুয়াত হয়ে যাবে। এবার দেখা গেল আপনার এত বড়ই স্বপ্ন ২-৪ মাস লাগবে সেটা রেডি হতে। সেটা তো আর একদিনে সম্ভব না কিন্তু শুরু হয়ে যাবে। সেই যোগাযোগটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এটা পজিটিভ এবং আপনার হাতে কিছু অর্থ এসেও ধরা দিতে পারে। সেটা হতে পারে আপনার গচ্ছিত অর্থ বহুদিন ধরে আপনি সঞ্চয় করেছেন যেটা পাওয়ার ছিল না, সেটাও আপনার হাতে রিটার্ন আসতে পারে। এটা কিন্তু অবশ্যই পজিটিভ। তাই অ্যালার্ট থাকাটা আপনার কিন্তু জরুরি। কিন্তু ধনুরাশি অনেকটাই সতর্ক থাকবেন। স্বাস্থ্যের প্রবলেম হতে পারে। অর্থাৎ আপনার চোট লাগা, আঘাত লাগা এগুলো হতে পারে বা আপনার কিন্তু আ হঠাৎ করে স্বাস্থ্য খারাপ এর জন্য আপনার কিছু অর্থ হানি হতে পারে, নষ্ট হতে পারে ডাক্তার বাবদ বা চিকিৎসা খরচ বাবদ। তাই এই দিকগুলো কিন্তু ধনুরাশি অবশ্যই একটু মাথায় রেখে চলতে হবে। সবটাই আটকাতে পারবেন। একদম সঠিক। আপনি যদি চান আগামীকাল আপনার ধনুরাশি আপনার কিছুই হবে না। কারণ আপনি সতর্ক থাকলে কিছু হবে না। এই সতর্ক থাকার জন্যই আমার এই আলোচনা। আগে থেকে জানতে পারলে আপনি সেইভাবে তৈরি থাকতে পারবেন। আর আপনার এই নেগেটিভ গুলো সব আটকাতে পারবেন। এগুলো সম্ভব। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই আমি বলব একটু সতর্ক থাকুন। আপনার অর্থ হানি হতে পারে। অর্থাৎ আপনার অর্থ নষ্ট হতে পারে। আগামীকাল আর্থিক দিক থেকে অনেকটা আপনি পিছিয়ে পড়তে পারেন। ইনকাম কমে যেতে পারে। অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা সবসময়ের জন্য রেডি থাকবে। সেটা হতে পারে হারিয়ে যাওয়া, কিছু ফাইন দেওয়া বা আপনার হঠাৎ করে যেটা দরকার নেই, অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলা। তাই অর্থ সেখান থেকে কিন্তু আপনার হাত থেকে চলে যাওয়া। তো এগুলো একটু মাথায় রেখে চলবেন, সবটাই আটকাতে পারবেন সম্ভব।
এরপর কুম্ভ রাশি, দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, তাহলে বলব আগামীকাল আপনার জন্য যথেষ্ট শুভ। অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার সঙ্গে দেখবেন অনেক কিছু ঘটবে, যেগুলো আপনার জীবন বদলাতে পারে। অবশ্যই পজিটিভ, নেগেটিভ নয়। সর্বশেষ যে মীন রাশির কথা বলব, মীন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগও কিন্তু তৈরি হবে। সেখানে দাঁড়িয়ে ভাগ্য বদলাতে পারে। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যেকোনো জায়গা থেকেই হোক না কেন, অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার ভাগ্যকে বদলে দেবে। তাই এটা অবশ্যই পজিটিভ। এর জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু জীবনে সাকসেস পাবেন। আমি প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তবে এটা অবশ্যই 50% জাতক জাতিকাদের ভাগ্য বদলাবে। আর 50% জাতক জাতিকাদের কিছুই হবে না। কারণ প্রত্যেকের গ্রহ সমান নেই। কারোর খারাপ, কারোর ভালো। এই নিয়েই হচ্ছে জগৎ সংসার। তাই এগুলো বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।